আহারে জীবন, জীবন এতটা সস্তা হয়ে গেছে, পাখির মতো জীবন উড়ে যাচ্ছে। আজকে ঢাকার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের সেই ঘটনাটা দেখার পর আমি আপনাদের মাঝে কি বলবো বুঝতে পারতেছি না। সেই ঘটনাটা দেখার পর আমার বুক ফেটে কান্না চলে আসছে। আমি আপনাদের মাঝে কি বলবো বুঝতে পারতেছি না। আসলে কি বলবো ভাই, সেখানে এমন এমন কিছু দৃশ্য দেখলাম যেগুলা দেখার পর চোখের পানি চলে আসছে। আসলে বাংলাদেশে এসব কি শুরু হয়ে গেল? এরকম অবস্থা হয়েছে 2 দিন পর পর কি কি একটা অবস্থা শুরু হয়ে গেছে। আমি আপনাদের একটা কথা বলি, আসলে বাংলাদেশে একটা বিমান প্রশিক্ষণ দেওয়ার জন্য কি আর জায়গা পায় না? আর কোনো জায়গা কি পায় নাই? একটা ঘনবসতি এলাকা, একটা রাজধানীর ভিতরে কিভাবে একটা প্রশিক্ষণ দিল? কিভাবে বিমান প্রশিক্ষণ দিতেছে? কিভাবে একটা রাজধানীর মধ্যে ঘনবসতি, কোটি কোটি মানুষ বসবাস করে, এইখানে এরকম একটা জায়গায় কিভাবে বিমান প্রশিক্ষণ দেয়? বিমান প্রশিক্ষণ দেওয়ার জন্য কি বাংলাদেশে এক্সট্রা কোনো জায়গা নাই? এরকম একটা জায়গায় বিমান প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে জায়গায় কোটি কোটি মানুষ বসবাস করে, এরকম একটা জায়গায় বিমান প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আসলে কি বলবো ভাই, বাংলাদেশের নিয়মকানুন এরকম কেন? বাংলাদেশের একটা বিমান বাহিনীর নিয়মকানুন এরকম কেন? একটা ঘনবসতি রাজধানী শহরের উপরে এভাবে বিমান প্রশিক্ষণ দেয়। বিমান প্রশিক্ষণ দেওয়ার জন্য তো বিভিন্ন এলাকা আছে, বিভিন্ন একটা অঞ্চল থাকা দরকার, বিভিন্ন জোন থাকা দরকার, সেখানে বিমান প্রশিক্ষণ দেওয়া দরকার। আজকে এগুলো মানুষের দায়িত্ব কে নিবে? শত শত তাজা প্রাণ যে দুনিয়া থেকে চলে গেল, তাদের ফ্যামিলির দায়িত্ব কে নিবে? তাদের কি একটা অবস্থা হয়েছে আপনারা কি বিবেক দিয়ে কল্পনা করতে পেরেছেন? তাদের ফ্যামিলির কি অবস্থা, তাদের ফ্যামিলি কি মনে করতেছে? আজকে এগুলোর দায়িত্ব কে নিবে? একটা ঘনবসতি জায়গার মধ্যে এভাবে বিমান প্রশিক্ষণ দিল, আজকে তাদের ফ্যামিলির দায়িত্ব কে নিবে? তাদের ফ্যামিলির কি অবস্থা? জাস্ট একটা আবার কল্পনা করে দেখুন তো তাদের ফ্যামিলির কি অবস্থা। হয়তো আমরা এই কথাগুলো বলতেছি, আজকে এগুলা ভাইরাল চলতেছে, আজকে এগুলা ট্রেন্ডিংয়ে চলতেছে, আমরা সবাই কথা বলতেছি। 2 দিন পরে কিন্তু তাদের ফ্যামিলির খোঁজ খবর আমরা কেউ রাখবো না, সবাই আজকে চোখের পানি ফেলতেছি। কিন্তু 2 দিন পরে তাদের ফ্যামিলির খোঁজ খবর কেউ রাখবো না। শত শত তাজা প্রাণ আজকে দুনিয়া থেকে চলে গেছে একটা দুর্ঘটনার জন্য। তবে বিমান বাহিনীর উদ্দেশ্যে আমি কি বলবো, বিমান বাহিনী অনেক চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে এটা দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য, কিন্তু পারে নাই। যেটা আমি মোটামুটি জানতে পারলাম, বিমান বাহিনী প্রচুর চেষ্টা করেছে এটা বাঁচানোর জন্য। প্রশিক্ষণ দেওয়ার সময় হঠাৎ করে এই দুর্ঘটনাটা ঘটে। আসলে দুর্ঘটনা তো কখনো বলে কয়ে আসে না, তবে একটু হলেও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। কারণ একটা ঘনবসতি এলাকার মধ্যে এরকম প্রশিক্ষণ দেওয়া এটা ঠিক হয় নাই। আপনি এটা কি মনে করতেছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনার কাছে যদি সম্ভব হয় ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকেই এই ঘটনাটা জানতে পারবে।